এখন মানুষের ঢল মনে হয় পুরো কুমিল্লা উঠে আসছে। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রত্যেক দিন সকালবেলা কি সুন্দর করে একে চকমকে রৌদ্র ওঠে। রৌদ্রটা 40 মিনিট মতো থাকে, আধা ঘন্টা 40 মিনিট, এরপরেই না আবার চারপাশ কালো হয়ে যায়, বৃষ্টি আসে যায়। কি একটা বাজে ওয়েদার যাচ্ছে। আবার শুনলাম যে আগামীকাল থেকে নাকি কয়েকদিনের জন্য বেশি বৃষ্টি হবে। কিচ্ছু করার নাই, এর সাথেই নিজেকে মানিয়ে নিতে হবে। প্রকৃতি যা দেবে সেটাই গ্রহণ করতে হবে। যাই হোক, আজকে উল্টো রথ। মনে মনে একটু ভাবতেছি যে আজকে উল্টো রথে যাবো। সোজা রথে তার যেতে পারিনি। যদি বৃষ্টি না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই যাব। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আর আপনারা কে কীভাবে রথে উদযাপন করতেছেন একটু জানাবেন। আমার বাপের বাড়ি একটু অন্যরকমভাবে রথ উদযাপন হয়, আর এটা তো শহরেরটা অন্যরকম হয়। সকালবেলা কি খাবো, কি রান্না করে দেবো স্যারে, এই টেনশন করলেই ভাল লাগে না। তো ভাবলাম যে একটু নুডলস করি, অনেক দিন যাবত করি না। তো বড় মাছের কিছু ফিলে ছিল, ওইটাকে আমি একটু আটার সাথে কোটিং করে একটু গোলমরিচ দিয়ে আর সয়া সস টমেটো সস দিয়ে সুন্দর করে মেখে ফ্রাই করছি, তারপর নুডলস রান্না করছি। হেভি খেতে হয়েছে। আমরা নুডলস শেষ করতে না করতেই ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হইলো। কি অবস্থা, পচে গেছি একেবারে। আমার বিরক্ত লাগতেছে ইদানিং, টোটালি বিরক্ত। সকাল থেকে খুবই একটা বেড়াথেরার মধ্যে আমার সময় কাটতেছে। 2-3বার গেস্ট আসলো। যাক, ভাগ্যিস এই জলের মধ্যে, রাস্তার মধ্যে জল, তারা কি সাহস নিয়ে আসছে, এই জন্য তাদের ধন্যবাদ। একদল তো গেছে খাইয়া দিয়ে, তারপর আমি আবার একটু আমাদের খাওয়ার জন্য রান্না করছি। তো এখন শিপন দিয়ে আসছে আমার, তো ওনারা নিয়ে আমরা খাইলাম। তো আজকে হচ্ছে উল্টো রথ। প্রথম সোজা রথে তো আর যেতে পারি নাই। দিদিরে বললাম যাবেন কিনা, তো দিদি বলতেছে যাইবা, এত জলের যে অবস্থা, তারপর একটু সাহস করলাম, ভাবলাম যাই। তো এখন একটু রেডি হই, ভাবতেছি সালোয়ার কামিজ পরে যাব নাকি শাড়ি পরে যাব। যে বাজে অবস্থা, সালোয়ার কামিজ পরে যাই মনে হয় ভালো। দেখা যাক কি করি। আমি আজকে দিদি রে ভুজুং ভাজুং দিয়া দইরা নিয়ে যাইতেছি। মাঝখান দিয়ে মার গল্প করা হইল না। আমরা এখন যাইতেছি যেখানে রথে আসবে সেখানে। আমরা জগন্নাথ বাড়িতে যাব না, কারণ ওইখান থেকে আসতে গেলে, যাইতে গেলে অনেক বেশি সময় লাগবে, আর এতটা হাঁটতে পারবো না রে। সেজন্য কে জানে, যানবাহন কম, একটা অটো পেয়ে গেছে, উঠে গেছে। আমি আগে রাজগঞ্জে গেছিলাম, আমার একটু কেনাকাটা ছিল। এদিকে রাস্তা ব্লক করে দেবে রথের কারণে। আমি আগে যাইতেছি, সব কাজটা হয় নাই। দিদি সাথে আছে, আর মানুষজন দুই পাশে দাঁড়াইয়া আছে, ওরা রথ টানতে টানতে যাবে। দিদি এতটা হাঁটতে পারবে না, বিদায় আমি আর ওয়েট করলাম না। রাজগঞ্জ থেকে অটোতে উঠছি, সোনালী ব্যাংকের এখানে এসে নামাই দিছে। তো আমরা হাইটা যাইতেছি,
আর দুই পাশ দিয়ে মানুষ আছে। রথ টানলে স্যান্ডেল নিয়ে সমস্যা হয়ে যায়, স্যান্ডেল করে রাখবো। আমরা সরাসরি ঈশ্বর পাঠশালায় চলে যাই, ওইখান থেকে যেহেতু টানতে পারি, কারণ রাস্তায় এত মানুষের ঢল থাকবে, এটা সম্ভব হবে না। মনে পড়ে যেতেছে ঢাকার কথা, ঢাকাতে থাকতেও রথ টানতাম। ভীষণ ভালো লাগলো অনেক দিন পর, আর খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হইলেও সারা রাত মানে রাস্তায় খুবই ভালো একটা নিরাপত্তার ব্যবস্থা করছে। এমন মানুষের দল মনে হয় পুরো কুমিল্লা উঠে আসছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ। আমার শাশুড়ি দেখলে খুব ভালো লাগে। আজকে এক কাজে দুই কাজ হইল। আমি আবার একটু ধুয়ে গেছি টাউন হলে বৃক্ষ মেলা হইতেছে। হাজারো প্রকারের ফুল গাছ, ফলের গাছ, ঘর সাজানোর গাছ। আমি তো জাস্ট আজকে শুধু দেখতে আসছি, বের হইতে পারি না, দেখে তো মন ভরে গেছে। এই যে সাজনা গাছ, আমার তো দরকার ছিল একটা সাজনা গাছে। ওই যে আমলকি গাছে আমলকি হয়েছে। ও মাই গড, আমার বাড়িতে এই মুহূর্তে জল, আমি নিয়ে কই রাখবো, এটা এলো বড় টেনশন। আর গাছে কত বড় বড় আম ধরে আছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট মাধবীলতা গাছ। আচ্ছা, বৃষ্টি পড়তেছে, এক সাউ নিতে চলো। ওই আঙুর ফলের গাছটা নিতেছে না, ওই লাঠিরে একটু বাড়ি লাগছে ওইখানে বাসে। কি পরিমাণে গাছ, আমার মনে চাইতেছে কিনতে। দুইটা মিক্সড করে দেন, কি ভাল লাগতেছে। দেখি স্যারের একদিনকে ফুসলাই ফাসলাই আনতে পারি কিনা। আপনার তো ছাদ আছে, ছাদে নিতে পারবেন। বৃষ্টির দিনের কাপড় চোপড়গুলো সেরকমভাবে ভালো মতো শুকায় না, শুকায় শুধু জলটা টানে, কিন্তু রোদ্রে উঠলে যে একটা ভালোই থাকে, মচমচা ভাব থাকে, অন্যরকম একটা ফ্লেভার থাকে। আর এই ঘরে ফ্যানের বাতাসে শুকাইলে না আমার কাছে কেমন যেন একটা বাজে লাগে। তার জন্য আমি ফোল্ড করি, এর মাঝে না আমি ন্যাপথলিং দিয়ে রাখবো। ন্যাপথলিংয়ের গন্ধটা আমার বেশ ভালো লাগে। আমার এইমাত্র সারাদিনের যুদ্ধ শেষ হইল। যে দিদি আসছিল উনি দুটা তাল নিয়ে আসছিল, তাল দুটো নরম হয়ে গেছে, গুললাম না এখনো। বলি কাজ শেষ হয়েছে, কাজ কিন্তু শেষ হয় না। বিছনায় গিয়ে শুয়ে সেও না হাজারো কাজের কথা মনে পড়ে, যেটা করা হয় না, এটা কালকে সকালে করব, কালকে কি রান্না করব, একটার পর একটা ভেবেই থাকি। সকালে যে গেস্টগুলো আসছিল অনেকগুলো কুকারিস নামাইছিলাম, সেগুলোকে আবার জায়গা মতো রেখে দিলাম। একটু গুছানো থাকলে নিজের মনের মধ্যে ভালো লাগে। এখন 12:45 বাজে, মোটামুটি ভাবে এখন আমি ফ্রি, নিজেকে এখন টাইম দিতে পারবো। কিন্তু রাত 12:45 নিজেকে আর টাইম দেওয়ার মতো থাকে না। আর ইদানিং খুব বেশি সমস্যায় ভুগতেছি, রাতে ঘুম হচ্ছে না,
যার জন্য অনেক রাত পর্যন্ত জাগতে পারি। 2-3টেও আমার কোনো ব্যাপার না, কিন্তু এভাবে তার শরীর ঠিক থাকবে না। আমিও চেষ্টা করি একটু ঘুমাইতে, কিন্তু আসে না। একটু ঘুমানোর আগে বই পড়ি কিছু সময়, যদি একটু ঘুমটা আসে। ছোটোবেলায় তো বই পড়তে বসলেই ঘুম আসতো, সেটা বজায় রাখছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।